কলকাতার দুটো লোকসভারই দখল নিয়েছে শাসক দল, কিন্তু লোকসভা ফলাফলে খোদ কলকাতার 47টা ওয়ার্ডে পিছিয়ে গেছে শাসক। 2019-এর লোকসভা নির্বাচনের পর সংখ্যাটা ছিল 52, অথচ 2021-এর ডিসেম্বরে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে 134টা ওয়ার্ডে জিতেছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কার্যত প্রহসন হয়েছিল, সেটা সবাই দেখেছেন, কিন্তু মাত্র 2.5 বছরে সংখ্যাটা এতটা কমে যাবে আশা করেননি স্বয়ং দলনেত্রী। তৃণমূল সূত্রে খবর, গত শনিবারের বৈঠকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ফলাফল বিশ্লেষণের জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমকে। 2021-এর কলকাতা কর্পোরেশনের ফলাফলটা কিরকম ছিল? তৃণমূল কংগ্রেস 134, বিজেপি 3, বামফ্রন্ট 2, কংগ্রেস 2, নির্দল 3। নির্দলরা পরে অবশ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলে শাসকের ওয়ার্ড সংখ্যা 134 থেকে নেমে হয়েছে 97। উল্টো দিকে বিরোধীরা জিতে নিয়েছে বাকি 47টা ওয়ার্ড। কলকাতার কোথায় কোথায় বিরোধী দাপট দেখে নিন। উত্তর কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকো, চৌরঙ্গীর বেশ কিছু ওয়ার্ডে পিছিয়ে ঘাসফুল। একইভাবে দক্ষিণ কলকাতার নিউ আলিপুর, ভবানীপুর, কসবা, রাসবিহারী, বালিগঞ্জ, সাউথ সিটিস, যোধপুর পার্ক বেশ কিছু অঞ্চলে তৃণমূলের অবস্থা শোচনীয়। উত্তর কলকাতার 24টি এবং দক্ষিণ কলকাতার 23টি ওয়ার্ডে লোকসভা নির্বাচনের নিরিখে পিছিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। কলকাতা পৌর সংস্থার 5 জন মেয়র পরিষদের ওয়ার্ডে পিছিয়ে গেছে শাসক দল। তারা হলেন দেবাশিস কুমার, তারক সিং, অসীম বসু, সুদীপ রঞ্জন বক্সি, সন্দীপন সাহা। এখানেই শেষ নয়, একাধিক বড় চেয়ারম্যান নিজের ওয়ার্ডই পা পিছলেছেন। তারা হলেন উত্তরে সাধনা বোস থেকে দক্ষিণে সুস্মিতা ভট্টাচার্য, জুই বিশ্বাস, দেবলীনা বিশ্বাস, সুশান্ত ঘোষের মতো বড় চেয়ারম্যানরা। তৃণমূলের কপালে ভাঁজ ফেলেছে মুখপাত্র শান্তনু সেনের বউ কাকলি সেনের 2 নম্বর ওয়ার্ডের ফলাফল। যেমন ভাঁজ ফেলেছে 6 নম্বরে শাসকের ঘাঁটি সুমন সিং এর ওয়ার্ড। মন্ত্রী শশীবাজার কন্যা পূজা পাজাও তার 8 নম্বর ওয়ার্ডে পিছিয়ে গেছেন। উত্তরে 21 থেকে 27 সব ওয়ার্ড জিতেছে বিজেপি, যেখানে রয়েছে মীনাক্ষী গঙ্গোপাধ্যায় আর ইলোরার মতো কাজ না করা কাউন্সিলরের ওয়ার্ড। এছাড়া 31-এ পরেশ পাল, 38-এ সাধনা বোস, 40-এ সুপর্ণা দত্তর ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল প্রার্থী। 63, 70, 71, 72 ওয়ার্ডে নিজেদের হারের ঐতিহ্য বজায় রেখেছে তৃণমূল। একইভাবে আরেক মেয়র পরিষদ এবং রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারের অন্তর্গত 81, 86, 87, 93 ওয়ার্ডে পিছিয়ে গেছে তৃণমূল। এমনকি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা ওয়ার্ডগুলির মধ্যে 68, 69, 85 নম্বর ওয়ার্ডে তৃণমূলের অবস্থা ভালো নয়। এখানেও হেরেছে তৃণমূল কংগ্রেস। কসবা বিধানসভার অবস্থাও খুব ভালো নয় তৃণমূল কংগ্রেসের জন্য। এই বিধানসভার অন্তর্গত 67, 107, 108 নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। এমনই অবস্থান 2 বেহালার বেশ কিছু ওয়ার্ডে। মেয়র পরিষদ তারক সিং তার পুত্র কন্যা সহ 116, 117, 118 এই 3টেতেই হেরেছেন। যেমন হেরেছে 119, 123, 124-এ। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ এবং পর্যালোচনায় স্থানীয় কাউন্সিলরের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। শনিবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এটাই। কি করে এমন ফল হলো তা খতিয়ে দেখতে হবে। তবে তৃণমূল সূত্রে খবর, বেশ কিছু তৃণমূল কংগ্রেস কাউন্সিলর গোপনে স্বীকার করেছেন 2021-এর ডিসেম্বরে কর্পোরেশনের ভোট একভাবে হয়েছিল আর লোকসভার ভোট অন্যভাবে হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পেরেছেন। ছোটখাটো সমস্যা সহ উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বড় কোনো ঘটনা ঘটেনি। কিন্তু 2021-এ কর্পোরেশনের ভোট হয়েছিল একতরফা, লুট হয়েছিল সাধারণ মানুষের মতামত। তৃণমূল কংগ্রেসের বিশ্বাস, পরের নির্বাচনে আরও একতরফা ভোট করে খুশি করে দেওয়া যাবে নেত্রীকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।